এখন আমরা সবাই মিলে যাব অনেক সুন্দর একটা মায়ের মন্দির দেখতে। এই মন্দিরটাতে আমি এর আগে কয়েকবার আসছি, কিন্তু আমার সাথে যারা ছিল এরা কখনোই এই মন্দিরে আসে নাই। এরা সবাই ফেসবুকে ভিডিও দেখছে এই মন্দিরের, তো ভিডিও দেখার পর সবার ইচ্ছা হয়েছে এই মন্দিরটা দেখার। আর এই মন্দিরটা তো আমাদের ফরিদপুরেই, পিয়ারপুরে। তো আমরা সবাই চলে আসলাম। আমার এই মন্দিরটা আসলে অনেক ভালো লাগে, কারণ মন্দিরটা হচ্ছে একটু গ্রাম সাইডে, তো আর গ্রাম তো আমার অনেক ভালো লাগে। এখানে ওই যে আমাদের বেআইন আছে, আমার বড় ননাস, আমার বড় যা, এদের অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরটা দেখবে। আর এই মন্দিরটা আসলে আমার অনেক বেশি ভালো লাগে, তার কারণ এই যে গ্রাম সাইডে। আর গ্রাম সাইডে না আসলে তো এত সুন্দর দৃশ্য চোখে পড়ে না। ওই যে কলার মোচা, আর ওই যে কলা, কত সুন্দর গ্রামীণ পরিবেশ, এত ভালো লাগে আমার এখানে আসলে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা অনেক সুন্দর। আমি এর আগে যখন আসছিলাম তখন মন্দিরটা আর একটু নতুন ছিল, এখন তো অনেক দিন পুরনো হয়ে গেছে। মন্দিরের যে কারুকাজগুলো একটু কেমন নষ্ট হয়ে গেছে। তো আর বিকালের সৌন্দর্যটা এত ভালো ছিল, দেখুন আপনারা মন্দিরের আশেপাশের দৃশ্যটা কত সুন্দর। তো চলে আসছি আমরা প্রায় মন্দিরের কাছে। ওই যে দেখুন দূর থেকে কত ভালো লাগে মন্দিরটা দেখতে। আপনারা যারা ফরিদপুরবাসী এখনো আসেন নাই, অবশ্যই আসবেন, এই মন্দিরটায় ঘুরতে অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে গ্রাম তো আমার অনেক ভালো লাগে। এই পাট যখন ওঠে বর্ষাকালে, আমার খুব মন চায় যে বর্ষাকালে একটু গ্রামে যাই। এই যে পাট শুকায়, পাট ধয়, এগুলি দেখতে আমার অনেক ভালো লাগে। তো এখানে এসে এইটাও দেখতে পারলাম। এই তো চলে আসছি মন্দিরের ভিতরে, এই গেট দিয়ে ভিতরে ঢুকলাম। আর এই তো আমার আগে তো সবাই চলে গেছে, আমি তো পেছনে পড়ছি কারণ ভিডিও করতেছিলাম। তো আসছি সবাই মন্দিরের ভিতরে। এসে তো মায়ের মুখ আগে দর্শন করলাম। তো মায়ের গেটটা তো তালা মারা ছিল, একজন এসে আমাদেরকে মন্দিরটা খুলে দিল। আর এই তো দেখুন মন্দিরের ওই পাশে কত সুন্দর এই জায়গাটা দিয়ে দেখা যায়, এত ভালো লাগছে। মন্দিরটা এত সুন্দর, আমাদের ফরিদপুরের মধ্যে এত সুন্দর একটা মন্দির। আর আমি যখন আসছিলাম এর আগে কয়েক বছর আগে, তখন হচ্ছে আরো অনেক বেশি সুন্দর ছিল। তখন এই যে মন্দিরের কাজগুলো খুব চকচক করতেছিল, মনে হয় ইদানিংই করা হয়েছিল। আর এখন অনেকটা পুরান হয়ে গেছে, আগের মতো অতটা সুন্দর লাগে না, তারপরেও সুন্দর। আর এই তো আমাদের জন্য মন্দিরের গেটটা খুলে দেওয়া হয়েছে। সবাই মিলে আমরা ভিতরে গেলাম, মাকে দর্শন করলাম। আর এইদিকে আমার বড় যা মায়ের দর্শন করে এসে শুরু করে দিয়েছে ছবি তোলা। আর ওই যে ওইদিকে আমার বড়মশাই আর আমার ছোট ছেলে ঘুরে ঘুরে মন্দিরটা দেখতেছে। আর দেখুন মন্দিরটা কত সুন্দর, সবার ভালো লাগবে। মায়ের এই মন্দিরে প্রত্যেক বছর বৈশাখ মাসে বাৎসরিক পূজা হয়। আমার খুব ইচ্ছা যে একবার মায়ের পূজার সময় উপবাস থেকে আসব, জানি না কবে আমার এই ইচ্ছাটা পূর্ণ করতে পারবো। তো মন্দির ঘোরা শেষে চলে আসলাম এই তো আমার প্রিয় জায়গাটাতে। এই যে দেখুন কত সুন্দর পাটকাঠিগুলো রোদে দেওয়া আছে। আমার খুব ইচ্ছা ছিল যে বর্ষাকালে একদিন একটু গ্রাম সাইডে যাব, আর এই যে এরকম দৃশ্য প্রাণ ভরে উপভোগ করব। অবশেষে আমার সেই ইচ্ছাটা পূর্ণ হইল। আর এখানে এসে আমি তো কিছু ছবি তুলেছি। আর আমার ক্যামেরাম্যান ছিল এই যে উনি, আমার শাশুড়ি মা, মানে আমার ভাসুরজি। তো আমাদের ওইখানে ঘোরাঘুরি শেষ, তখন সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা মন্দির থেকে বের হয়ে আসলাম। মন্দির থেকে বের হয়ে আসার পর ওই যে দূর থেকে এত সুন্দর লাগতেছিল যে ওই যে পূর্ণিমার চাঁদটা দেখা যাচ্ছে। আর মন্দির ঘোরাঘুরি শেষ করে এরপরে আমরা চলে আসলাম রাস্তার পাশে একটা দোকানে চা খেতে। সন্ধ্যাবেলা তো সবার চা ছাড়া চলবেই না। চলে আসলাম এখানে চা খেতে, অনেক দিন পর এইভাবে একসাথে বসে সবাই এই যে রাস্তার পাশে কোনো দোকানে চা খেলাম, অনেক ভালো লাগছে। সবাই মিলে বসে একসাথে চা খাওয়ার মজাটাই তো আলাদা। তার উপরে যদি হয় আবার এই রকম ঘুরতে যেয়ে চায়ের দোকানে বসে চায়ের আড্ডা, তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে ক্ষীর। গতকালকের বিকালটা অনেক অনেক ভালো ছিল, সমস্ত বিকালটা সবাই মিলে একসাথে ঘুরলাম। তো এখানে চা খাওয়া শেষ করে এরপরে আমরা চলে আসলাম আঙ্গিনায়। আমাদের আঙ্গিনায় প্রত্যেক শুক্রবার দিন বিকালে কীর্তন হয়, প্রসাদ খাওয়ানো হয়। তো আমরা তো আসছি দেরি করে, কীর্তন পাই নাই, আমরা আসার আগে কীর্তন শেষ হয়ে যায়। এসে প্রসাদ নিলাম। আর আঙ্গিনায় বেশি সময় থাকতে পারি নাই, আমি আর আমার বর দুজনে মিলে চলে আসি আগেই। আমার বড় যা ওরা সবাই ছিল আঙ্গিনায়, আমরা ওদেরকে রেখে চলে আসি, কারণ আমার একটু বাবার বাড়িতে আসতে হবে। আমার মা বাবা দুইজনে অপেক্ষা করে বসে আছে আমাদের জন্য কখন আমরা আসব।
গত কয়েকদিন হলো মা বাবা বাড়িতে একা আছে। আমার বাসাটা তো আমার মা বাবার বাসার সাথেই, কিন্তু তারপরও প্রত্যেক দিন তো যাওয়া হয় না, সবারই তো নিজের সংসার আছে। তো আসলাম বাবার বাড়িতে, এসে দেখি দুইজনে আমাদের জন্য সিঁড়িতে বসে আছে অপেক্ষা করে। তো আসলাম, আসার পরে মা, এই তো পূজা তো চলে আসছে, এগুলো হচ্ছে মা বাবার ভালোবাসা, পূজার গিফট। তো আর মা কি করছে, আমরা আসবো জেনে আমাদের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করে রাখছে। আমার মা যা কিছু এখন রান্না করবে এনে টেবিলে দিয়ে বলবে, বাবারে তোমরা একটু কষ্ট করে খাও, আমি আর এখন আগের মতো রান্না করতে পারি না, তোমরা তো এখন ভালো রান্না করতে পারো, বড় হইছো, একটু কষ্ট করে খাও। মাকে কিভাবে বুঝাই, আমরা যতই ভালো রান্না করি না কেন, তোমার হাতের রান্না আমাদের কাছে যে মধুর মতো লাগে। আমার তো কয়েকদিন হয়ে গেলে আমার মায়ের হাতে রান্না করা কোনো খাবার না খাইলে আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হয় কতদিন মার হাতে রান্না করা খাবার খাই নাই। তারপরেই তো মায়ের হাতে রান্না করা সন্ধ্যার নাস্তা খেয়ে বাসায় আসলাম।